নগরীর হাওয়াপাড়া সুপ্রিয় দর্শক রয়েছে সিলেটের হাওয়াপাড়া ইতিমধ্যে এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু অনেক পানি ছিল প্রায় এটা তো বৃষ্টির পানি। বৃষ্টির পানি মানে এখন তো বৃষ্টি দেয় এখন তো পানি নাই আসলে এই পানিতে কি তার হইতে পারে মানে এই যে ড্রেনের কারণে ড্রেনের পরিকল্পিত ড্রেন নাই, জি জি ড্রেনের জোর কারণে গিয়া জি। পানিটা জি ওভারফ্লো করে। জি এখন সিটি কর্পোরেশন এবং যারা কর্মকর্তা আছে প্রশাসন তার উদ্দেশ্যে কি তা হইবা এই যে তারা পানি তো উদ্দেশ্যে কিতা কইতাম, তারা তো জানোই না আবহাওয়া এলাকার পানীয় দীর্ঘদিন নাকি সমস্যা, জি এটা সমাধান কেউ করেন না। জি জি শুননি, এটা সমাধান কেউ করেন না, সবে আশ্বাস দিয়া যায় জি সমাধান করবো, কিন্তু আর হয় না। এইলা কি তা প্রতি বছর হয় না? প্রতি বছর হয়। আচ্ছা তার মানে এটা নতুন না প্রতি বছর নতুন না, আমরা প্রতি বছর হয়। আচ্ছা আচ্ছা যাই হোক আমরা দর্শক আমরা চাচার লোকে মাতছিলাম তো যেমনটা চাচা জানাইছেন যে প্রতি বছর কিন্তু এরকম কিন্তু বৃষ্টি দিলেই এইরকম একটা ভোগান্তির মাঝে টাইম থাকুন এবং এই মুহূর্তে দেখা যায় প্রচুর পানি আছে ঘন্টা পানির উপরে কিন্তু এখন পর্যন্ত আছে জি চাচা মসজিদের ভিতরে যাও, মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে পানি। হয় মসজিদের ভিতরে পানি আছে, আমি দিয়া দেবো গা। এখন পর্যন্ত আসেনি আছে আছে, মসজিদের ভিতরে পানি আছে। আচ্ছা দর্শক হাওয়া ভাড়াতে এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি যে মসজিদের ভিতরেও কিন্তু পানি আছে এবং চাচা কইছেন এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাই জানাইছেন যে মসজিদের ভিতরেও কিন্তু পানি আছে আমরা এই মুহূর্তে সরাসরি হাওয়া ভাড়া থেকে আপনারা দেখানোর এবং জানানোর চেষ্টা করা আমরা ইতিমধ্যে আমি একটু ব্যাক ফোনটা আইমু এবং যারা যুক্ত আছেন দেখা কইটা কি দেখা অবশ্যই কমেন্ট করে জানাও আপনার মূল্যবান মতামত দিয়া আমরা লগে যুক্ততা হোক আমরা সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করা আমি আপনার লগে যুক্ত আছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারও ইতিমধ্যে আছি আপনারা আসলে এই যে হাওয়া করার বর্তমান যে পরিস্থিতি হাওয়া করার চেষ্টা করা আপনারা এবং আপনারা যারা দেখা সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পারা কিনা অবশ্যই কমেন্ট করিয়া জানাও ধন্যবাদ জানাইলাম যারা যুক্ত হয়েছেন কইটা কি দেখা অবশ্যই কমেন্ট করে জানাও আমরা দেখতে পারা প্রায় ঘন্টার উপরে পানি ইতিমধ্যে এরপরেও রয়েছে পানি এর আগে কিন্তু কমর পানি আছিল যেমনটা চাচা জানাইছেন কমর পানি আছিল পাশাপাশি এখন পর্যন্ত দেখো গাড়ি ঘোড়াতে চলাফেরা করে কতটুকু ভোগান্তি পাইয়া তারা চলাফেরা অবশ্যই লাইভটা শেয়ার করি অন্যরে দেখার সুযোগ করে দিবা সরাসরি হাওয়াপাড়া থেকে আপনারা সিলেটের সেই হাওয়াপাড়া থেকে দেখানোর চেষ্টা করা আমি আপনার লগে আছি যুক্ত সালাম আলাইকুম চাচা কেন কিতা পানি কিতা প্রতি বছর লই যায় এবারে প্রতি বছর মেঘ একবার দিলেই, বড় বড় মেঘ দিলেই এরকম হয়ে যায়। মানে বৃষ্টি দিলেই এরকম হ্যাঁ হ্ঁ, বৃষ্টি দিলেই বড়টা জল দিলেই ঘন্টা মিনিট মাথা ঘন্টা দিলেই হয়ে যায়। এই যে একটা ভোগান্তির মধ্যে আপনারা আছেন এটা নিয়ে প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে সিটি কর্পোরেশন তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা বলা হয়েছে কিন্তু তারা এখন নতুন নেয় নাই, উদ্যোগ নেন নাই নেয় নাই। আচ্ছা আজকে আমরা যতটুকু জানতে পারি এখানে কোমর পানি ছিল এটা হ্যাঁ, এই কোমর পানি পর্যন্ত হয় বড় জল দিলে, মসজিদ পর্যন্ত পানি ঢুকে গেছিল। এখনো কিন্তু মসজিদে পানি আছে হ্যাঁ পানি মসজিদ। আসসালামু আলাইকুম ধন্যবাদ সাসারে যাই হোক আপনারা যারা যুক্ত আছেন দেখরা অবশ্যই আপনারা আপনার মতামত জানাইবা এবং আমরা এই বৃষ্টির মাঝেও কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করলাম সরাসরি সম্প্রচারও আছি আমি রবিউল ইসলাম ফজর এবং মোহাম্মদ আলী এবং ইব্রাহিম হোসেন রুবেল আমরা আমরা লগে আছেন আমরা ওই থেকে এইরা আপনারা ভাই অগ্রিম আবাস না আমরা সিলেটও লাগি একটু দুঃখের বিষয়, কারণ আমরা তো মনে বাঁচি গেলাম বেশি তৈলে উপসরে দিই আর সোনাফাড়া থেকে মনে উপসরে তো মনে যারা বাসাতে আছে এরা তো আছে আর যারা কলোনি তার তো অবস্থা খুব ভয়াবহ থাকে, কারণ আমরা চকুর দেখা ওখানেও এর আগে প্রস্তুতি লইলাও আর বৃষ্টি পানি ইনশাল্লাহ আমি যাব। ওকে ওকে যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত আছেন ভাইয়ে প্রচুর চ্যানেল ভাই যাই হোক আপনারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা ওকে আমরা সরাসরি হাওয়াপাড়া থেকে আপনারা দেখানোর চেষ্টা করবো এটা ওকে পানির স্রোত চলে কিন্তু কেন পানির যে একটা স্রোত চলে আপনারা দেখতে পারা তো যাই হোক যারা যুক্ত আছেন দেখা ওইটা কি দেখলা সিলেটি সিলেটি চ্যানেল এবং মতিয়াটি টিভি থেকে আমি রবি ইসলাম ফজর আপনার লগে আছি ইব্রাহিম হোসেন রুবেল এবং মোহাম্মদ আলী তাইন আছেন সরাসরি যুক্ত আপনার লগে যারা যুক্ত আছেন দেখা ওইটা কি দেখা আপনার মতামত দিয়া আপনার লগে যুক্ত ও এই 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 দেখো কেন কিন্তু স্রোত চলে এই মুহূর্তে আমরা দেখলাম এখানে স্রোত চলে যাইরাম মসজিদ যাই হোক আমরা আসলে এখানে আমরা সরাসরি আছি এবং আপনারা দেখানোর চেষ্টা করলাম
তো যারা যুক্ত আছেন দেখরা কই থেকে দেখরা অবশ্যই কমেন্টস করে জানাও আপনার মূল্যবান মতামত দিয়ে আমরা লগে যুক্ত থাকবা। তো আমরা সরাসরি আমরা একটু মসজিদ দেখাইবো আপনারা একটু লগে থাকা আপনারা, আমরা একটু মসজিদটা দেখাইলাম, মসজিদ কিন্তু পানি ঢুকছে। দর্শক এই যে সামনে যে মসজিদ, মসজিদে কিন্তু প্রচুর পানি ঢুকছে আমরা দেখতে পারাম। যারা যুক্ত আছেন দেখরা অবশ্যই কমেন্টস করে জানাও। আমরা সর্বোচ্চ দেখাই লোকটা করা যে মসজিদ, এই মসজিদে কিন্তু পানি ঢুকিয়া এটা পানির অবস্থা। একটা মসজিদ প্রায় মসজিদের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে এবং এই যে পানির অবস্থা আপনারা দেখতে পারলাম। আসলে আপনারা লগে তো আমরা একটু মসজিদের ভিতরে ঢুকলাম, পরে মসজিদের ভিতরে যে পানি ঢুকছে আমরা চাচা আসছেনি কেন চাচা দেখাইরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম তানলে ইনফরমেশন দিয়া। আসলে চাচা জি চাচা নদী তো তো বহুত কমছে এখন, জি এর উড়ে দিয়ে গেছে পানি, পানি প্রচুর পানি হয়েছে। মসজিদও কিতা সারা ঢুকে গেছে না? কারা ঢুকছে এর তো জানালা হওয়া ঢুকছে গিয়া, দরজা হওয়া জানালা হয়। আচ্ছা আচ্ছা। যাই হোক দর্শক দেখতে আমরা চাচা হয়তো কইরা যে এই মসজিদে কিন্তু পানি ঢুকছে, কম পানি আছে। হয় হয় পানি আমরা ইনো তো ও জানালার উপরে দিয়ে পানি গেছে, বুঝলা নানি জানালার উপরে দিয়ে পানি গেছে। ওই ঢোকা জানালা তো ও গেছে পানি। ও যে দাগটা দেখরা, ও যে দাগটা, ও দাগের উপরে দিয়ে পানি গেছে। এখন বুঝো কি পরিমাণ বৃষ্টির পানি এবং বৃষ্টি হয়েছে এবং কি পরিমাণ পানি একদম মসজিদ ডুবে গেছে। তারা মনে করেন মসজিদ আরো উঁচা করার দরকার, জি জি মসজিদ উঁচা করার দরকার, কারণ ইলা তো বারবার ডুবলে তো নামাজ পড়ার সমস্যা। জি জি নামাজের সমস্যা হয়। আসলে এরা বারবার যদি মসজিদে পানি ঢুকে এই ক্ষেত্রে মসজিদটা উঁচা করার দরকার আছে আমরা মনে করলাম। তো অনেকে যুক্ত আছেন পাইলো একটু মাতবো। যাই হোক আমরা এখানে চাচা আসলে যেটা কইরা এখানে পানি কিন্তু প্রচুর পানি এবং বরাবর পানি উঠে যায় এবং এই পানি উঠার কারণে ভোগান্তির তখন মুসল্লি যারা তাদের খুব বেশি ভোগান্তির মাঝে তখন এবং এই দৃশ্যটা আসলে খুবই মর্মাহত। আসলে খুবই খারাপ লাগে বিষয়টা দেখে যে মসজিদের ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে, এটা কিন্তু খুব খারাপ এটা বিষয়। তার লাগি আসলে এলাকার যারা আসলে গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার উচিত উন্নয়নের লাগি আসলে আর্থিক অনুদান দেওয়া, পাশাপাশি মসজিদে জেলা আরো উৎসাহ করা যায় উৎসাহ তো ও ব্যবস্থা করিয়ে দেওয়া। যারা যুক্ত আছেন দেখা প্রচুর দর্শক ইতিমধ্যে আসেন সে কই থেকে দেখা আপনার মূল্যবান মসজিদের ওই সাইডেও পানি নেই। আচ্ছা মসজিদে কিন্তু সব সাইডে পানি, মসজিদের সব সাইডে পানি। আপনারা লগে থাকা আমরা এই 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 বিষয়টা আপনারা দেখানোর চেষ্টা করাম যে মসজিদের সব সাইডে পানি, কিন্তু আমরা পানি দেখানোর চেষ্টা করাম আপনারা লগে থাকা আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করাম। তো এই দোকা আসলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তুমি হেফাজত কর্তা। যারা যুক্ত আছেন দেখরা অবশ্যই কমেন্টস করে জানাইবো আপনার মূল্যবান মতামত দিয়ে আমরা লোকে যুক্ত থাকবো। আপনারা লোকে আমি যুক্ত আছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারে। এই যে দেখতে পারা মসজিদের আশেপাশে সব দিকে কিন্তু পানি এবং এই দোকা পানি। এই বিষয়টা দুঃখজনক। এই মসজিদটা আরো উঁচা করার আসলে এখন প্রয়োজন পড়ছে, খুব বেশি প্রয়োজন পড়ছে আমি মনে করলাম। তো এক্ষেত্রে আসলে আপনারা যারা দেখলা সে কই থেকে দেখা আপনার মতামত জানাইবো অবশ্যই আমরা সর্বোচ্চ দেখানির এবং জানানোর চেষ্টা করা। আপনার লোক আমি যুক্ত আছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরাত মোহাম্মদ আলী, ইব্রাহিম হোসেন রুবেল আছেন আমরা লোকে সিলেটি চ্যানেল থাকি, সিলেট গতি গ্লোবাল প্লাস এবং অনেকগুলো চ্যানেল আসলে এই মুহূর্তে লাইভও আছে। তো যাই হোক আমরা আপনারা দেখানি যাই হোক দর্শক আপনারা যারা আছেন কিছুক্ষণের ভিতরে কিন্তু লাইভ থেকে বার হয়ে যাবো। এর আগে যারা দেখলা দেখিলে কৌদ হোকা মসজিদের ভিতরে কিন্তু পানি। আপনারা যারা কমেন্টও আছেন আপনারা কমেন্ট করো অবশ্যই, আমরা আসলে কমেন্ট শো করেন না, মেবি নেটওয়ার্ক সমস্যা করে। একটা বার ফিনিশ দিয়ে দেখো স্যার।
আসলে কমেন্ট শো করেন না। আমি একটু চেষ্টা করবো অন্য একটা ফোন দিয়ে কমেন্ট। আচ্ছা, রাজু ভাই আছেন আমরা লগে জড়িত, এর বাদে আমরা লগে আছেন। একটা মিনিট দর্শক, আপনারা হ্যাঁ দর্শক, আমরা আসলে একটু আপনারা কমেন্ট পাইলাম এবং কমেন্টার চাচা পানির অবস্থা কি তা? পানির অবস্থা বা মোটামুটি খুব তো বেশি, যে মেঘ বৃষ্টি মানুষ চলবো কি? আমি রিক্সার ড্রাইভার, বুঝছেন নি? আমি তো রুজি করে পারি না, খাইমো কিতা, বাসা ভাড়া দেবো কোথা, কিতা করতাম। আর পানি তো আল্লাহ দেয় খুব প্রচুর বেশি বা, বুঝছেন নি? কারণ গরিব মানুষ বাঁচবো কিলিয়া হবে। আর দোয়া করো কাছে যাতে আল্লাহ এটা বৃষ্টিটা কমায়। যাই হোক, ওকে দর্শক, যারা দর্শক এতক্ষণ ধরেই কিন্তু আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম আমি, রবিউল ইসলাম ফজর। নগরীর হাওয়াপাড়া কিন্তু ইতিমধ্যে মসজিদ সহ পানি প্রবেশ করেছে এবং আমরা মসজিদের যে চারিপাশে আমরা যেটি দেখলাম যে এখানে যেই পরিমাণ পানি উঠেছে, মুসল্লিরা কোনোভাবেই নামাজ পড়তে পারবেন না। তো আমরা সেটি হয়তো ভিডিও ফুটেজের মাঝে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং ইতিমধ্যে লাইভে দেখিয়েছি। যারা যুক্ত ছিলেন সবাইকে একটা রিকোয়েস্ট করব, আপনারা শুধু দোয়া করবেন, পারলে আমাদের লাইভটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। শুধু দোয়া করবেন যাতে সিলেটবাসীর জন্য, যাতে সিলেটবাসী 2022-এর মুখোমুখি না হয়, এবং সারা বাংলাদেশের জন্য দোয়া করবেন যে আসলে অতিবৃষ্টি এবং উপকূলীয় যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আসলে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এটা যাতে খুব দ্রুত নিরসন হয়ে যায় এবং আল্লাহ সবাইকে হেফাজত করেন, সেই কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।